টাকা আছে 50,000, জাকাতের সমর্থ হইল না। রূপা আছে এই যে রূপার 1 তোলা 2 তোলা, জাকাতের সমর্থ হইল না। এখন আমি কি করব? তাহলে ভাই আপনার জন্য মাসালা হচ্ছে আপনার স্বর্ণের যে মূল্য, নগদ টাকা এবং রূপা তিনটাকে একত্র করবেন। একত্র করে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়ে যায়, তাহলে আপনি কি দিবেন? যাকাত দিবেন। জমির উপরে যাকাত হয় না। আপনার জমি আছে 100 কড়া, এটার উপর যাকাত নাই। কিন্তু নগদ অর্থ, এই যে দোকানের মাল, ব্যবসায়িক মাল এবং নগদ অর্থ, ব্যবসায়িক মাল স্বর্ণ হয় না। আর হচ্ছে আমরা ওই যে ঘরের মধ্যে শোপিস সাজাই না, অনেক রকম সুন্দর সুন্দর জিনিসপত্র রাখে না, অনেকে পিতলের জগ সাজায় রাখে, অনেকে হচ্ছে পিতলের কি ওয়ালমেট সাজায় রাখে। এই ওয়ালমেট বা অতিরিক্ত অপ্রয়োজনীয় বস্তু, এগুলো তো আমাদের প্রয়োজন না, আমরা কেন রাখছি? সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যের বস্তুর উপর কি আছে? যাকাত আছে। কিন্তু আপনার জমি আছে, এটার মধ্যে কি নেই? যাকাত নেই। আরেকটা যাকাত আছে ঔষধ, ফসলের উপরে। অর্থাৎ আপনার যদি 100 কেজি ধান হয়, আপনি যদি 100 কেজি ধান কি করেন? ফলান, তাহলে ওই ধানের মধ্যে যদি আপনাকে সেচ দিতে হয়, মোটর দিয়ে পাম্পিং করে যদি পানি দিতে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, আল্লাহ রাস্তায় দিতে হবে। অর্থাৎ 100 কেজিতে কয় কেজি? 5 কেজি। 100 কেজিতে কয় কেজি? 5 20 100। তাহলে আপনার যদি 100 কেজি দাম হয়, 100 কেজির মধ্যে কয় কেজি দিবেন? 5 কেজি। কখন? যদি আপনি মোটর দিয়ে কি করা লাগে? পানি দেওয়া লাগে। আর যদি আপনাকে মোটর দিয়ে পানি দিতে না হয়, বৃষ্টি হয়েছে বা পাশেই খাল আছে, তাহলে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজিতে কয় কেজি? 10 কেজি যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সঠিক নিয়মে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এরপরও যদি কোনো যাকাত বিষয়ে মাসলা মাসাইল থাকে, তাহলে আমাদের জিজ্ঞেস করবেন, অথবা আমাদের ইমাম সাহেব আছে আপনাদের এলাকাতে, আলেমদের এলাকায়, ওনাদেরকে জিজ্ঞেস করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে